তার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা এমনি এমনি আসছে। এত সহজ 1.5 কোটি টাকা অন্যের পকেটের পয়সা আপনি নিয়ে চলে আসবেন? আপনাকে সে ধরনের ক্যাপাসিটি বল মানুষ হতে হবে। যদি তার বাবার গায়ে সে হাত দিয়ে থাকে, আপনি তার বাবার হিস্ট্রিও ঘেটে দেখেন, তার বাবারও হয়তো কোনো প্রবলেম আছিল। মিল্টন 24 ঘন্টা খাটা একটা ছেলে, ও 24 ঘন্টা শ্রম দেয়। আমরা ছোটোবেলা থেকে মিল্টনরে যতটুকু চিনি, মিল্টন আসলে আমার বয়সের সমসাময়িক মানুষ। একটা হাতে পছন্দ ধরে সেই মানুষটাকে তুলে এনে তারে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাকে একটা জায়গায় আশ্রয় দিয়ে তার সেবা শুশ্রূষা করে, হ্যাঁ, সে গড়ে তোলে, তাকে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করে। এর থেকে একটা মানবিক দিক আমি মনে করি না আর হতে পারে কোনো কিছু। কিন্তু এখানে মিল্টনের যেটা ফল্ট, এটা আমরা ওভারঅল প্রত্যেকটা খবরই আমি দেখেছি, যেহেতু আমার এলাকার মানুষ, সে প্রত্যেকটা খবরই দেখেছি। আমার কাছে যেটা মনে হয়েছে, সে একটা প্রতিষ্ঠান, সে সব দিক দিয়ে 100% রাইট আছে, তার কোনো ভুল নেই। সে মানবিক দিক দিয়ে একটা মানুষকে তুলে এনে, তার অপারেশনের লাইসেন্স নেই, তার ওটি রাখার লাইসেন্স নেই, তার হাসপাতালের লাইসেন্স নেই, সবই ঠিক আছে। কিন্তু সে যেটা করছে সেটা হলো, একটা ডেড বডিকে দাফন করতে হলে আপনার থানায় সে ডেড বডিটার দাফনের পূর্বে যদি বেওয়ারিশ হয়, তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা সিগনিফিকেন্ট একটা ভেরিফিকেশন থানায় জমা দিতে হয়, যে দাফনের পরবর্তী সময়ে ওই ভদ্রলোকের যদি কোনো আত্মীয় স্বজন তাকে খোঁজ করে বা থেকেও থাকে, সে কাকতালীয়ভাবে এসেও পড়ে, সে যাতে ওই পার্সনটাকে আইডেন্টিফাই করতে পারে সে আমার আত্মীয় ছিল, বা এইটা গভর্নমেন্টের খাতায় এটা নথিভুক্ত থাকে, এই এতটুকুই। এটা সে এটা ভুল করেছে। এবং যেহেতু সে ওটি রাখে, হ্যাঁ, তবে তার যে টর্চার সেলের কথা বলছে, এটা সম্পূর্ণ একটা বিভ্রান্ত বিষয়। আমি দক্ষিণ আবাসনে ভাই থাকি আজকে প্রায় 6 বছর, আর আমরা স্থানীয় কল্যাণপুর 6 নম্বর রোডের 1 নম্বর বাসা, 1 নম্বর হোল্ডিং স্থানীয়। আমরা 85 থেকে 88-র বন্যায় আমার নানা এখানে বাড়ি করছে, 88-র আগে বাড়ি করছে। তো বাংলা কলেজের আমরা ওই জব্বার সাহেবের মার্ডার দেখছি, আমরা কাশেম রেজা মার্ডার দেখছি, আমরা কল্যাণপুরের অনেক উত্থান দেখে বড় হয়েছি। আমাদেরকে এখন মানুষ চেনে না, আমরা দাড়ি টুপি পরে চলাফেরা করি, এখন আল্লাহ আমাদেরকে অন্যভাবে নিয়ে গেছে, আমাদের এখন মানুষ চেনার দরকার নেই। কিন্তু মিল্টন সমাদ্দারের এলাকার হিসেবে, তবে হ্যাঁ, তার এলাকার সুনাম ভালো, তার সব কিছুই ভালো, তার সবই ভালো। তবে সে যদি প্রাতিষ্ঠানিক, তার অব্যবস্থাপনা যেটা বলে, সেটা তার একটু ছিল, তার প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা এটা। কারণ সে একটা মানুষ ভাই, তাকে আমার আপনার মতো 10 জন কর্মচারী, এখন 10 জন কর্মচারীর বেতন দিয়ে সে সাভারে যে 6.5 তলা যে বিল্ডিংটা তুলছে, হ্যাঁ, 2500 স্কোয়ার ফিট, 3000 স্কোয়ার ফিট, একটা ফ্লোরে প্রায় 50 জন বৃদ্ধ বৃদ্ধা থাকতে পারবে, এরকম। হ্যাঁ, এরকম না, আমি দেখছি ভিডিওগুলো, দেখছি ইনসাইড আউটসাইড বোর্ড দেখেছে। পরে এছাড়া মোটামুটি তার সবই ভালো, তার কোনো খারাপ রেকর্ড নাই। আর এলাকার কিছু নেশাখোর ছেলেপেলেকে ফুয়েলিং করে, যেগুলো ট্রেডমার্ক এলাকার কিছু নেশাখোর ছেলেপেলে, যেগুলোকে ফুয়েলিং করে ভিডিও নিয়েছে কিছু জার্নালিস্ট, যারা হচ্ছে তারা নাকি ওই মিল্টন সমাদ্দারের সাথে ইয়াবা খাইতো কি নেশা করতে, এগুলোর সাথে জড়িত। আসলে মিল্টন 24 ঘন্টা খাটা একটা ছেলে, ও 24 ঘন্টা শ্রম দেয়, এরকম একটা পার্সন টাইম। হ্যাঁ, ও 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে একটা ছেলে। এখন এর বাইরে তার খারাপ আমাদের কিছু চোখে পড়ে নাই। একটাই কথা, তার প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা, যেটা তাকে আরেকটু ব্যবস্থাপনা করার সুযোগ হয়তো বা প্রশ্ন তাকে দিতে পারে, যে আপনার এগুলো অবস্থা। এবং যেহেতু 900 জন ডেড বডির মধ্যে 835 জনের হিসাব সে দিতে পারে নাই, সো এখানেও একটা বড় একটা দিক আছে, যেহেতু এতগুলো মানুষ, হ্যাঁ, এতগুলো মানুষের কোনো দাফনের ডকুমেন্ট নেই, সো এটা একটা বড় বিষয়, ভাইটাল বিষয়। এখন প্রশাসনিকভাবে তাকে দেখার জন্য আমি মনে করি যে তাকে একটু ছাড়মূলক দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে, আমি মনে করি যে তার বিচারটা হওয়া উচিত, একটু ছাড় মন মানসিকতা। কারণ সে সমাজের অনেক বড় একটা সেক্টর নিয়ে কাজ করে, এটা মানবিক সেক্টর। আপনি একটা চিন্তা করেন, 10 জন ডোনেশনের সাথে কমিউনিকেশন করে 10 জন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আপনি গাজায় পাঠান, তো আপনার কী ধরনের ক্যাপাসিটি থাকার দরকার আছে? আপনাকে সে ধরনের ক্যাপাসিটি মানুষ হতে হবে, না মানুষ আপনাকে টাকা দিবে। তার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা এমনি এমনি আসছে। এত সহজ 1.5 কোটি টাকা অন্যের পকেটের পয়সা আপনি নিয়ে চলে আসবেন? এত সহজ না ভাই। সে কাজ করছে, সে আজকে বহুত দিন, তার গাড়ি যেগুলো সে কিনেছে সেগুলো তার পরিবহনের খাতে ব্যয় হইতে, মানে কমিউনিকেশনের কাজে ব্যয় হয়, আমরা দেখছি, চোখে দেখছি। তো মোটামুটি এগুলোই ভাই, সৎ স্বীকারোক্তি, আর বাইরে কোনো নির্ভেজাল কিছুই নেই। খারাপটাও বললাম, তিতা মিঠা দুইটাই বললাম আর কি। যেটা বিষয় সেটা হলো, আমাদের সবার বাসায় ফার্স্ট এড কিট থাকে। আপনি যদি একটা মানুষ, আমি রাস্তা থেকে পড়ে গেছেন, বাইক নিয়ে পড়ে গেছেন, আমি কিন্তু সাথে সাথে আমার যদি ক্যাপাসিটিতে থাকে, আমার কাছে কিছু যন্ত্র আছে যেটা দিয়ে আপনাকে আমি প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবো। সেই চিকিৎসার সরঞ্জাম তার এখানে থাকতো, হয়তোবা এটাই সে। আর কারণ কি, মিল্টন সমাদ্দার রাস্তা থেকে একেবারেই ভাই পচা গলা মানুষ নিয়ে আসতো, আমরা এগুলো দেখছি।
একেবারে ইয়াতে পিক আপে করে নিয়ে আসছে। আপনি আমি সেখানে হাত দেবো না ভাই। মনে করেন একটা নর্দমা, ওখানে আপনি আমার যাইতে চিন্তা ভাবনা করে যাওয়ার বিষয় আছে। ও মানুষ হায়ার করা আছে, ওগুলোকে তুলে এনে ড্রেসিং করে ওয়াশ করে একটা মানুষকে মানুষ হিসেবে মানুষের প্রেজেন্ট করার জন্য। যদি তার এখানে একটু কেটে যেয়ে থাকে, ফার্স্ট এড কিট হিসেবে তার একটা স্টিচ একটা নর্মাল মানুষ দিতে পারে। আর এখন অটো স্টিচার পাওয়া যায় মার্কেটে, আপনি স্ট্যাপলার মেশিনের মতো, এটা জার্মানির একটা মেশিন, আমার বাসায়ও আছে। ওইটা আপনি টুকটাক কেটে গেলে আপনি টিপ দিলেই জিনিসটা স্টিচ হয়ে যাবে। তো এটা 5 টাকার ব্লেডের প্রয়োজন নেই। আর এটা এত দামিও জিনিসটা যে মিল্টন রাখতে পারবে না। এখনকার ক্ষমতায় যারা বা ক্ষমতায় নাইও যারা, আপনি একটা মানুষ যখন বড় হয় তখন তার ভালো জিনিসগুলোই তুলে আসে। আপনি যদি 1x2, 2x2, 3x3 দিয়ে আপনি যদি মাঝখানে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 5 দুগুণী 9 বলে ফেলেন, আপনার মানুষ 5 দুগুণী 9টাই ধরবে, বাকি ভালো গাছগুলো ধরবে না। তো তার আসলে অনেক ভালোগুলোর ভিড়ে একটা পারিবারিক জীবনে একটা বাবা মার সাথে সন্তানের অনেক কিছুই ঘটতে পারে ভাই। যদি তার বাবার গায়ে সে হাত দিয়ে থাকে, আপনি তার বাবার হিস্ট্রিও ঘেটে দেখেন, তার বাবারও হয়তো বা কোনো প্রবলেম আছিল। যে একটা মানুষকে আসলে রাজনৈতিক ছত্রছায়া বা এত টাকা পয়সা হয়ে গেলে রাজনৈতিক যদি কোনো ছত্রছায়া না থাকে, তো সেই মানুষটার আসলে সার্ভাইভ করা একটু ডিফিকাল্ট আমাদের সমাজে। তো আমি মনে করি মিল্টন সাহেব সেগুলোরই শিকার হয়েছে।